আমি এখন চীনে দাঁড়িয়ে খাচ্ছি। জীবনে প্রথম এরকম স্নোফল দেখা। बहुत ज़्यादा ही ठंडा है। প্যাংগং লেক, এটা আমাদের সেকেন্ড টাইম। ওয়ান্ডারফুল। সব জিনিস তো অনুভূতিতে প্রকাশ করা যায় না। গরম গরম বিরিয়ানি আজকে। ভীষণ এনজয় করছি। আজ আমাদের লে লাদাখ ভ্রমণের শেষ পর্ব। আজকে আমরা ঘুরবো প্যাংগং লেক, উমলিং লা পাস, হানলে, সুমোরিরি আর সবশেষে মানালি। সুমোর গ্রাম থেকে আমরা বেরিয়ে পড়লাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। আমরা এখন প্যাংগং এর উদ্দেশ্যে, এখানে থেকে আরো 55 কিলোমিটার, আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা চলে আসলাম অবশেষে প্যাংগং লেক। এটা আমাদের সেকেন্ড টাইম আবার প্রস্তুত যে প্যাংগং লেককে অন্যরকমভাবে দেখানোর। এইবারে জলের রং একদম চেঞ্জ। আমরা পৌঁছেই দেখি বরফে ঢাকা পাহাড় আর সামনে নীল জলের বিশাল লেক। আমরা যখন গিয়েছিলাম তখনও অনেক জায়গায় বরফ ছিল বলে জলের রংটাও বেশ সুন্দর দেখাচ্ছিল। ভীষণ ভালো বলবো, মানে সব জিনিস তো অনুভূতিতে প্রকাশ করা যায় না। তো শুরু হয়েছিল 27 তারিখ থেকে, আর এই নেক্সট ট্যুর 27 তারিখ সম্পূর্ণ অপরিচিত ছিল। তারপরে ট্রেন সফরটা তো দুর্দান্ত হলো, সকল সহযাত্রীদের সঙ্গে পরিচয় হলো। আর তারপরে এখন আর নেক্সট ট্যুর কিন্তু আমাদের কাছে কোনো ট্যুর অপারেটর নয়, নেক্সট ট্যুর আমাদের কাছে একটা পরিবার। এর সাথে এই লে লাদাখ ট্যুরটা এসে আমরা এখন এসে পৌঁছেছি প্যাংগং লেক। এই প্যাংগং লেকে এখানে যারা নেচারকে পছন্দ করে তারা এলে বুঝতে পারবে এর জায়গার মানে সৌন্দর্য কতটা। নেক্সট ট্যুর এইখানে আমাদের এত সুন্দরভাবে এনেছে, সুন্দরভাবে খাবার দাবার দিয়ে আমরা মাঝ রাস্তায় একটা বনভোজন করে আমরা এখানে পৌঁছেছি। बहुत ज़्यादा ही ठंडा है, हाथ पूरा फ्रीज हो जा रहा है। क्लाइमेट अच्छा है बट बहुत ज़्यादा ही ठंडा है। এখানে প্রচণ্ড ঠান্ডা, কথা বেরোচ্ছে না লিটারেলি। তো রুমগুলো দেখাচ্ছি কীরকম কী রুম আছে এখানে। তো আমরা সবাই এখন ফ্রেশ হয়ে গেছি আর এখানে স্নোফল হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু সেটা এখন খুবই অল্প হচ্ছে, যে কারণে ক্যামেরা বন্দি করতে পারবো না। কেমন লাগছে? ওয়ান্ডারফুল। প্যাংগং এ প্রচন্ড ঠান্ডা, প্রবল ঠান্ডায় জড়ো হয়ে যাচ্ছি, বাইরে বেরোতে পারছি না। তো এই ঠান্ডায় গরম গরম বিরিয়ানি আজকে হয়েছে রেসিপি। তো গন্ধতেই অর্ধেক পেট ভরে গেল। দারুণ হবে, আশা করি। খেয়ে দেখি কেমন হয়েছে। একদম। এই হাড় কাঁপানো ঠান্ডায় নেক্সট ট্যুর আমাদের জন্য ব্যবস্থা করেছিল গরম গরম বিরিয়ানি। তো একটা মজার জিনিস আপনারা দেখাই। তো যদিও আমরা আজকে প্যাংগং থেকে আমরা যাব অন্য জায়গায়, অন্য ডেস্টিনেশনে, কিন্তু এখানে মারাত্মক এখন স্নোফলস হচ্ছে। স্নোফলসগুলো কেমন হচ্ছে সবাই এনজয় করছে স্নোতে। অসাধারণ, জীবনে প্রথম এরকম স্নোফল দেখা। ভীষণ এনজয় করছি, তাই আনন্দে নাচছি। আমাদের জীবনের আনন্দের মুহূর্তগুলো খুবই ক্ষণস্থায়ী। যতটা পেরেছি সবাই মিলে মন ভরে উপভোগ করেছি। আর এবার সেই স্মৃতিগুলোর সঙ্গে নিয়েই আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে। যেতে যেতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্যাংগং লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4225 মিটার উচ্চতায়। এই লেকের 1/3 ভারতের আর বাকি অংশটুকু চীনের। উমলিংলা যাওয়ার পথে আমরা সিন্ধু নদী পার হই। রাস্তার একদিকে চীনের বাংকার আর অন্যদিকে ভারতের সেনাবাহিনীর পোস্ট। এই দৃশ্য সত্যি আলাদা একটা অনুভূতি এনে দেয়। মেলা বেশ গড়িয়েছে। তো আমরা এখন উমলিংলা যাওয়ার পথে। তো এইখানটা আমরা একটু লাঞ্চ করে নেব, তারপরে আবার এগিয়ে যাব উমলিংলা পথে। তো এই যে আমরা বসেছি, আমাদের গাড়িগুলো সমস্ত সহযাত্রীদের থেমেছে, এখানে আমরা লাঞ্চ সেরে নেব। আমি এখন চীনে দাঁড়িয়ে খাচ্ছি। এই যে চীন আমাকে নিমন্ত্রণ করেছিল। এবার টাটা, আমি এবার ইন্ডিয়ায় ফিরে যাচ্ছি। লাঞ্চ সেরে আবারও রওনা দিলাম। আমরা এখন উমলিংলা পাসে, প্রায় 19,300 ফুট উচ্চতায়। এটি বিশ্বের সর্বোচ্চ মোটর গাড়ি চলাচলযোগ্য রাস্তা। এখানে এত প্রবল ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে পবিত্রর কথাই শোনা যাচ্ছিল না।
আমরা যে সময়টায় গেছিলাম বেলা তখন প্রায় অনেকটা, তখন সূর্য অস্তে যাবে আমরা ছাড়া আর কোনো লোকই সেখানে ছিল না। অক্সিজেনের একটু অভাব হচ্ছিল বটে, তবে সঙ্গে আমরা কর্পূর রেখেছিলাম। আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই সঙ্গে কর্পূর আর অক্সিজেন ছোট যে সিলিন্ডারগুলো হয় সেগুলো রেখে দেবেন। উমলিংলা থেকে আমরা চলে এসেছিলাম হানলেতে, কারণ হানলেতেই আজকে আমরা রাতটা স্টে করব। হানলে বিখ্যাত তার একদম পরিষ্কার রাতের আকাশ আর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য। এখানে আলোর দূষণ নেই বললেই চলে, তাই আকাশ একদম পরিষ্কার থাকে। খালি চোখে অসংখ্য তারা আর মিল্কি ওয়ে দেখা যায়, যা আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম সোমোরিরির উদ্দেশ্যে। হানলে থেকে সোমোরিরির দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সোমোরিরি আর প্যাংগং দুটোই খুব সুন্দর, তবে একটা বড় পার্থক্য আছে। প্যাংগং লবণাক্ত জলের লেক আর সোমোরিরি মিষ্টি জলের লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 4522 মিটার। লেকটি প্রায় 28 কিলোমিটারের লম্বা এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 40 মিটার। এখানে মূলত চাংপা যাযাবর সম্প্রদায়ের মানুষরা থাকেন। আর তাদের জীবিকা কি জানেন? তাদের জীবিকা হলো ইয়াক আর পশমিনা ছাগল পালন করা। আমরা সোমোরিরিতে আছি। এই হচ্ছে কটেজগুলো, এই হচ্ছে রুম, সুন্দর। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের জার্নির প্রায় অন্তিম পর্যায়ে আজকে এসে গেছি। তো বর্তমানে আমরা হানলে থেকে এখন রয়েছি সোমোরিরি। রাতটা সোমোরিরিতে ভালো মতো কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি মানালি যাওয়ার জন্য। এখানে পর্যটক আসে না বললেই চলে, তাও যদি শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাহলে সোমোরিরি আপনার ভালো লাগবে। তো এখন আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়েছি। প্যাং জাস্ট ক্রস করলাম, দাঁড়িয়েছি একটু। এতদিন শুধু রুক্ষ পাহাড়, বরফ আর ধুলোমাখা রাস্তা দেখেছি। হঠাৎ করেই যখন চারিদিকে সবুজে মোড়া পাহাড় আর গাছপালা দেখতে শুরু করলাম, তখনই বুঝে গেলাম আমরা লাদাখ ছেড়ে মানালিতে পৌঁছে গেছি। মানালিতে পৌঁছেই আমরা হোটেলে উঠলাম। এখানেও নেক্সট ট্যুরের পক্ষ থেকে খুব সুন্দর রুমের ব্যবস্থা করা হয়েছিল। ক্লান্ত শরীর, সারাদিনের জার্নির পর রাতটা ভালো করে ঘুমিয়ে পরদিন সকালে বেরিয়ে পড়লাম মানালির ম্যাল রোড ঘুরতে। পুরো লাদাখ সফরের জার্নি এখানেই শেষ করছি। সঙ্গে করে নিয়ে যাচ্ছি এক রাশ স্মৃতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আবার প্রস্তুত মানে নিজেকে খুঁজে নাও। ফাইন্ড ইউর সেলফ।